বাংলাদেশ হাজার বছরের ইতিহাস, অসংখ্য লোককথা আর অজানা রহস্যে মোড়া এক দেশ। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলে কিছু জায়গার নীরবতা যেন ভিন্ন রকম হয়ে ওঠে। কারো কাছে কুসংস্কার অথবা কারো কাছে সত্যি, কিন্তু আজ শোনা প্রতিটি কাহিনী হবে শরীরে কাঁপন ধরানোর মতো। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচেয়ে লোম দাঁড় করানো 5টি রহস্যময় ভৌতিক গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি গল্প আগের চেয়েও ভয়ঙ্কর। 1. নিশিভূত। গ্রামের একলা পথে রাতের আধারে হঠাৎ নিজের নাম শুনতে পাওয়া, এই ভয়টা কেবল যারা অনুভব করেছে তারাই বোঝে। বলা হয় নিশিভূত নাম ধরে ডাকে। প্রথমে কারো উপস্থিতি টের পাওয়া যায় না, কিন্তু দ্বিতীয়বার ডাকলে মনে হয় কেউ খুব কাছেই আছে। আর ঠিক তখনই বিপদ। লোকে বলে ডাক শুনলে সাড়া দিলেই মানুষ হারিয়ে যায়, কেউ চিরতরে, অথবা কেউ আবার ফিরে এলো আর আগের মতো থাকে না। মনোবিজ্ঞানীরা একে আখ্যা ও ব্যাখ্যা করেছেন বিভ্রম হিসেবে, কিন্তু গ্রামের মানুষ আজও বিশ্বাস করে নিশিভূত শিকার বেছে নেয় খুব নিখুঁতভাবে। 2. পেতনি অথবা শাকচুন্নি। অকাল মৃত্যুর যন্ত্রণা নাকি কখনোই শেষ হয় না। এজন্য মানুষ বিশ্বাস করে প্রসবকালে মৃত্যুবরণ করা নারীরা শান্তি খুঁজে পায় না, আর তাদের আত্মা পরিণত হয় পেতনিতে। সাদা শাড়ি, উল্টো পা, আর রাতের অন্ধকারে শিশুর কান্না, এই সব মিলিয়েই গড়ে উঠেছে ভয়ঙ্কর গল্পগুলো। পুকুর পাড়ে কিংবা বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা এক নারীর ছায়া বহু মানুষ দেখেছে বলে দাবি করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই চরিত্রের ভয়ঙ্কর রূপের মাঝেও আছে এক ধরনের বিষণ্ণতা, এক অপূর্ণতার কান্না। কেউ কেউ বলে এই ভয় আসলে সমাজের করুণ বাস্তবতার প্রতিফলন। কিন্তু যেভাবেই হোক, পেতনি আজও বাংলার সবচেয়ে ভীতিকর ভূতের কাহিনীগুলির মধ্যে শীর্ষে। 3. দেওয়ান ভবনের আলো। নারায়ণগঞ্জের দেওয়ান ভবন পরিত্যক্ত হলেও এর জানালায় রাত নামলেই আলো জ্বলে ওঠে। বহু বছর ধরে এখানে কেউ থাকে না, তবু আলো নিভে যায় না। স্থানীয়রা শপথ করে বলে ভেতরে কান্নার শব্দ শোনা যায়। কেউ সাহস করে কাছে গেলেই আলো হঠাৎ করে নিভে যায়, যেন ভেতরে কেউ সবকিছু লুকিয়ে ফেলছে। কেউ কেউ এটাকে বৈদ্যুতিক ত্রুটি বলে উড়িয়ে দেয়, কিন্তু যারা সরাসরি দেখেছে তাদের মুখ, আতঙ্কের ছাপ আজও মুছে যায়নি। 4. এয়ারপোর্ট রোডে রহস্যময় নারী। ঢাকার এয়ারপোর্ট রোডে গভীর রাতের ড্রাইভারদের কাছে পরিচিত এক দুঃস্বপ্ন হলো সাদা শাড়ি পরা এক নারী, যে কিনা রাস্তার মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। অনেকে ব্রেক কষে গাড়ি থামিয়েছে, ভেবেছে দুর্ঘটনা ঘটবে, কিন্তু গাড়ি থামার সাথে সাথে নারীটি হাওয়ায় মিলিয়ে গেছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, কিছু ড্রাইভার দাবি করে সেই নারী হঠাৎ উইন্ডশিল্ডে হাত রেখে তাকিয়েছিল তাদের চোখের দিকে। পরের মুহূর্তে সব অদৃশ্য। কেউ এটাকে বিভ্রম বলে, কেউ বলে ক্লান্ত মস্তিষ্কের খেলা, কিন্তু যারা দেখেছে তাদের কাছে অভিজ্ঞতাটা বাস্তবের চেয়েও বেশি বাস্তব। 5. ঝিনাইদহের পরিত্যক্ত গ্রাম, যেখানে প্রায় 90 বছর ধরে কেউ বসবাস করে না। ভাঙা ঘরবাড়ি, ঝোপঝাড়ে ঢাকা পথ, আর এক অদ্ভুত শূন্যতা। লোকে বলে এক রাতে পুরো গ্রামের মানুষ পালিয়ে যায়। কেউ বলে ভয়ঙ্কর রোগ ছড়িয়েছিল এই গ্রামে, আর কেউ কেউ বলে রহস্যময় ছায়া মানুষকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। আজকের দিন পর্যন্ত সেখানে যাওয়া যায়নি। রাত নামলে গ্রামটা মৃত্যুর মতো নীরব হয়েছে। স্থানীয়রা একে ডাকে বাংলাদেশের সবচেয়ে ভুতুড়ে গ্রাম।
বাচ্চা ছিল খড়ি খেয়ে পুলে ফেলা বিপদ আপদ পরে এই গায়ে দেখে সবাই ভয় করে। এই কাহিনীগুলি কি কেবল গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বাস্তব সত্য? উত্তরটা হয়তো আমরা কখনোই জানতে পারবো না। তবে অন্ধকার নামলেই প্রতিটি ছায়া, প্রতিটি শব্দে যে অদ্ভুত ভয় লুকিয়ে থাকে, তা থেকে কেউই পুরোপুরি মুক্ত নয়। ধন্যবাদ।